আমি আপনি যে কথাগুলো বলছেন হুদা ভাইয়ের সাথে সেখান থেকে দুই একটা কথা না বললে নয় প্লিজ। হুদা ভাই, আমি যেই জায়গাতে অবস্থান করছি হুদা ভাইরাও আসবেন। বিএনপির সাথে কোনো সমমনা দল থাকবে না। কেন থাকবে না বলছি, প্রত্যেকের অবস্থায় অন্যান্যদের মতো অবস্থা হবে। আপনি দেখেছেন যে আজকে সাদাত হোসেন সেলিম বা হুদা ভাইদের যেই 12 দলীয় জোটের মুখপাত্র সম্ভবত, তিনি কিন্তু নিজেকে বিলীন করে দিয়েছে বিএনপিতে। তা না হলে তিনি নমিনেশন পাবেন না, হয় বিএনপি হয়ে যেতে হবে, আর তা না হলে আমার মতো বিএনপি না হলে থেকে সরে যেতে হবে। বিএনপি না হলে আপনি দেখেন রেজা কিবরিয়ার কথা বলি, শোনেন। আজ দিনে আমাদের ক্ষেত্রে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে গেল সোমবারে যেদিন তালিকায় ঘোষণা করছে তার আগের দিন রবিবার দিন আমাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় দিয়েছিল। আমরা গেলাম না এই কারণে যে ম্যাডাম খালেদা জিয়া শুক্রবার থেকে খুব অসুস্থ বোধ করলেন এবং তার যে অবস্থা খুবই, তিনি মহাসংকট অবস্থায় আছেন। আমরা আমাদের বিবেকের তাড়নায় আমরা রবিবার দিন ওই মিটিং করি নাই। আমরা যে কি মুখ নিয়ে আমরা বিএনপিকে বলবো যে আমরা আসন নিয়ে কথা বলতে এসেছি, আমরা যাই নাই। কিন্তু আমরা দেখলাম রবিবারের পর সোমবার দিন রেজা কিবরিয়াকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হলো। এই রেজা কিবরিয়াকে একদিকে বরণ করা হলো, আর একদিকে এর দুদিন পরে 20 বছরের মিত্র আমাদেরকে প্রার্থী করবেন, আমাদের কাছ থেকে তালিকা কেন নিয়েছে? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, নজরুল ইসলাম খানকে আমি ফোন দিয়েছি, তারা অসহায়ের মতো কথা বলছে। একজনে বলেছে আমাদেরকে সাংবাদিক সম্মেলনের মাঝখানে আমাদেরকে একটি খাম দেওয়া হয়েছে, খাম খুলে আমরা শুধুমাত্র পাঠকের ভূমিকা রেখেছি। তাহলে এই বিএনপি কে চালায়? এই বিএনপি কে এবং এই প্রার্থী কারা নির্ধারণ করলো? আমরা দেখলাম যে প্রার্থী ঘোষণা করা হলো যখন সমমনাদের নামে, প্রথমেই শুরু করা হলো শেখ পরিবারকে দিয়ে শুরু করেছে, শেখ হেলালের পুত্রাকে দিয়ে শুরু করেছে, পুত্রা শেখ হেলালের আপনার কি বলে ইসের কি ভাগিনাকে দিয়ে শুরু করেছে, শেখ পরিবারের 2 জনকে দিয়ে আপনার সমমনা শক্তি শুরু করলেন। আর আমরা 20 বছরের যারা অবদান রেখেছি, কোন আন্দোলন কর্মসূচিতে আমাদের ছবি নাই, আমাদের ফুটেজ নাই, আপনি বের করেন। আমাদের সাথে যে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। 18 সালে 18 দলীয় জোটের যেই সিগনেচার করা বেগম খালেদা জিয়ার সাথে আমি মোস্তাফিজুর রহমান একজন। এখান থেকে 18 দল থেকে আমরা মাত্র 2 জন ব্যক্তি সর্বশেষ ছিলাম, একজন কর্নেল অলি আহমেদ আর একজন আমি সরে গিয়েছি, এখন কর্নেল অলি আছে। আমি 4 দলীয় জোটের পরে আমি যুক্ত হয়েছি। এখন পুরানো কোনো শরিক বিএনপির সাথে নাই। যারা সব 18 সাল থেকে শুরু করে তারা এখন বিএনপির সাথে আছে। এবং সর্বশেষ এই যাদেরকে আসন দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে তো তারা আসন পাওয়া এবং না পাওয়া সমান অবস্থা হবে। এবং আপনি দেখেছেন যে জমিয়তে উলামা ইসলামের সাথেও তাদের সাথে কিন্তু অলরেডি লেগে গিয়েছে, কারণ আসন তারা দিবে না। তাদের 300 আসন না, তাদের তো 900 আসন দরকার।